ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে আমরা 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো খুব সহজেই আমরা বের করে ফেলব। আমরা জানি যে সমস্ত সংখ্যা 1 অপেক্ষা বড় এবং কেবলমাত্র 1 ও সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, তাদের বলা হয় প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, তাই তো? তাদের বলা হয় প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। তাহলে যেহেতু 1 অপেক্ষা বড়, তাহলে একটা বাদ যাচ্ছে, 2, 3, 5 কি হতে পারে? 2, 3, 5, 7, 11, 13। এই যে সংখ্যাগুলো, আমরা 13 পর ধরো 17, 19, 23 এই অবধি কিন্তু সহজেই বলতে পারি। তারপর যত বড় হবে তত কিন্তু আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয় যে এটা কি অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা। তো এই যে প্রাইম নাম্বার, এগুলোকে আমরা সহজে একটা ফর্মুলা, সেটা হচ্ছে 6p ± 1, এই ফর্মুলার দ্বারা আমরা কিন্তু সহজেই বের করতে পারি। 2 এবং 3 বাদ দিয়ে যে কোনো প্রাইম নাম্বার তাদের কিন্তু এই ফর্মে লেখা যায়। কোনো একটা পি এর জন্য, যেমন ধরো 5, পি এর মান যদি 1 হয় তাহলে কী হতে পারে? 6 - 1 5, 6 + 1 7, যে কোনো প্রাইম নাম্বার 2 এবং 3 বাদ দিয়ে যে কোনো প্রাইম নাম্বারকে আমরা 6p ± 1 এই ফর্মে কিন্তু লিখতে পারি। তাহলে আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, তাহলে 2p ± 1 ফর্মে যে কোনো সংখ্যায় কি প্রাইম হবে? না, তা কিন্তু হবে না। যেমন ধরো 55কে কি লিখতে পারি? যে 6 × 9 + 1, কিন্তু 55 কিন্তু প্রাইম নাম্বার নয়। এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত, প্রথম আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা প্রাইম নাম্বার কোনগুলো সেগুলো বের করার চেষ্টা করি। তার নিয়ম হচ্ছে যে সমস্ত সংখ্যা 6p ± 1 ফর্মে লিখতে পারবো এবং সেটা 5 এবং 7 দ্বারা বিভাজ্য নয়, তারাই কিন্তু মৌলিক সংখ্যা হবে। ঠিক আছে? তাহলে দেখো আমরা বের করি যে কি লিখতে পারি। তাহলে হচ্ছে কত? 4 × 6 = 24, 4 × 6 = 24 - 1 হচ্ছে 23, 4 × 6 = 24 + 1 কত হয়? 25। 25 কিন্তু 5 দ্বারা বিভাজ্য, তাই এটা কিন্তু মৌলিক হলো না, তাই তো? এবার হচ্ছে কত? 5, 5 × 6 = 30, 30 - 1 হচ্ছে 29, 30 + 1 31, এই দুটোই কিন্তু মৌলিক সংখ্যা হলো। তারপরে কি আছে? 5 × 6,
ছয় ছয় ছত্রিশ, ছত্রিশ মাইনাস ওয়ান কত আছে 35, 35 5 দ্বারা বিভাজ্য, তাহলে এটা কিন্তু মৌলিক হতে পারবে না। 36 প্লাস ওয়ান 37, 37 কিন্তু মৌলিক। এবার 7, 6 7 42, 42 মাইনাস ওয়ান হচ্ছে 41, 41 হচ্ছে মৌলিক। 42 প্লাস ওয়ান 43, এটাও কিন্তু মৌলিক। 8, 6 8 48 মাইনাস ওয়ান 47, 47 হচ্ছে প্রাইম, কিন্তু 48 প্লাস ওয়ান 49 এ কিন্তু প্রাইম নয়, কেন এটা 7 দ্বারা বিভাজ্য। সেখানে দেখো আমরা বলেছিলাম যে সমস্ত সংখ্যা 6p প্লাস মাইনাস ওয়ান ফর্মে লেখা যাবে এবং সেটা যদি 5 এবং 7 দ্বারা বিভাজ্য না হয় তাহলে সে কিন্তু হবে মৌলিক। তাহলে 49 বাদ গেল। এবার কত 6 9 54, 54 মাইনাস ওয়ান 53, এ কিন্তু 5 এবং 7 দ্বারা বিভাজ্য নয়। 54 প্লাস ওয়ান 55, এ কিন্তু 5 দ্বারা বিভাজ্য, তাহলে প্রাইম নয়। এবার 10, 6 10 60, 60 মাইনাস ওয়ান 59, 5 এবং 7 দ্বারা বিভাজ্য নয়, এটা হচ্ছে মৌলিক। 60 প্লাস ওয়ান 61, এও কিন্তু 5 এবং 7 দ্বারা বিভাজ্য নয়, এও কিন্তু হয়ে যাবে মৌলিক। 11, পি এর মান যদি 11 হয় তাহলে 6 ইন্টু 11 66, 66 মাইনাস ওয়ান 63, 63 কী হবে এই 65, 65 এ কিন্তু 5 দ্বারা বিভাজ্য, তাহলে এর মৌলিক হতে পারবে না। 66 প্লাস ওয়ান মানে হচ্ছে 67, এ কিন্তু 7 এবং 5 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে। এবার ধরো পি এর মান যদি 12 হয়, 6 12 72, 72 মাইনাস ওয়ান 71 আর 73, এই দুটোই কিন্তু কেউ এবং 5 এবং 7 দ্বারা বিভাজ্য নয়, এই দুটোই কিন্তু হয়ে যাবে মৌলিক। এবার 13 কত হবে দেখো, 6 হচ্ছে এবার হচ্ছে 13 6 13 78, 78 মাইনাস ওয়ান 77, এ 7 দ্বারা বিভাজ্য, এটা বাদ গেল। 78 প্লাস ওয়ান 79, 79 কিন্তু প্রাইম। এবার 6 ইন্টু 14 মাইনাস ওয়ান 83 প্লাস ওয়ান 85, 85 কিন্তু প্রাইম নয়। এরপরে কথা হবে 6 15 90, 90 মাইনাস ওয়ান 89, এটা কিন্তু মৌলিক। আর 90 প্লাস ওয়ান কত হবে 91, 91 কিন্তু 7 দ্বারা বিভাজ্য, এ কিন্তু মৌলিক নয়। এবার 16, 6 16 96, 96 মাইনাস ওয়ান 95, এও মৌলিক না, তাহলে কত হবে 96 প্লাস ওয়ান 97। তাহলে এই হচ্ছে আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 47 53 59 61 67 71 73 79 83 89 97। এবার 100 থেকে 200 এর মধ্যে আমরা মৌলিক সংখ্যা বের করব। এক্ষেত্রে মনে রাখতে হবে যে সমস্ত সংখ্যা 6p প্লাস মাইনাস ওয়ান এই ফর্মে থাকবে এবং যারা 5 7 11 এবং 13 এই তিনটে সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, মানে ডিভিসিবল হবে না, তারাই কিন্তু হবে মৌলিক সংখ্যা। তাহলে এখানে প্রথমে আমরা পাচ্ছি যে 6 17 হচ্ছে 102, তাই তো।
তাহলে 102 মাইনাস 1 মানে হচ্ছে 101। এ কিন্তু 5, 7, 11 এবং 13 কোন কিছু দ্বারা বিভাজ্য নয় এবং 103। 6, 18, 108, তাহলে 108 মাইনাস 1 107, 109। 6, 19, 100, 6, 9, 54, 114, তখন হচ্ছে 113, 115। 115 দেখো 5 দ্বারা বিভাজ্য, তাহলে এটা কিন্তু বাদ চলে গেল। এবার হচ্ছে 6, 20, 120, তাহলে হচ্ছে 119, 121। 119 7 দ্বারা বিভাজ্য, 7, 17। 121 কিন্তু 11 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তো এগুলো কিন্তু হলো না। এরপর হচ্ছে 6, 21, 126, তেমন হচ্ছে 125, 127। 125 7 দ্বারা 5 দ্বারা বিভাজ্য, তাই এটা বাদ চলে যাচ্ছে। এবার হচ্ছে 6 × 22, 132, তাহলে 131, 133। 133 কি 7 দ্বারা বিভাজ্য, তাহলে এটা বাদ যাবে। এরপর হবে 7, 22, 7, 23, তার মানে 137 আর 139। এরা কিন্তু মৌলিক সংখ্যা। এবার হচ্ছে 6, 24, 6 × 24, 142, তাহলে 144, 143, 145। 143 হচ্ছে 11 দ্বারা বিভাজ্য, এটা বাদ। 145 5 দ্বারা বিভাজ্য, এটা বাদ চলে গেল। এরপরের টার্মটা কত হবে? 6 × 25, 150, তাহলে 149, 151। এটা দুটোই কিন্তু মৌলিক সংখ্যা। তারপর 6 × 26 কত হবে? প্লাস মাইনাস 1, 155, 157। এটা কিন্তু মৌলিক নয়, 157 মৌলিক সংখ্যা। নেক্সট হচ্ছে 6 × 27, তাই তো? তাহলে কথা হবে এটা 162। 162 মাইনাস 1, 161, 163। 161 দেখো 7 দ্বারা বিভাজ্য, তাহলে এটা হবে না। এবার হচ্ছে 6 × 28, 168, 168 মাইনাস 1, 167, 169। 169 হচ্ছে 13, 13 × 13, এর বাদ চলে যাচ্ছে। এরপর হচ্ছে 29, কত হবে? 6 × 29, 174, তাহলে 173, 175। 175 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, এটা বাদ চলে গেল। এবার 6 × 30, 180, 180 মাইনাস 1, 179 আর 180 প্লাস 1, 181। এরা দুটো হচ্ছে প্রাইম নাম্বার। বা 6 × 31, 186, 186 মাইনাস 1, 185, 187। দেখো 185 5 দ্বারা ডিভিজিবল, এটা 11 দ্বারা, দুটো বাদ চলে গেল। তারপর 6 × 32, 192, তাহলে 191, 193। এই দুটোই কিন্তু প্রাইম। এবার 6 × 33, 196, 198, 198 মাইনাস 1, 197, 199। আর 6 × 34 কত হবে? 204, 204 মাইনাস 1 মানে 203, 205। 203 এও কিন্তু 7 দ্বারা ডিভিজিবল, আর 205 এটাও কিন্তু 5 দ্বারা ডিভিজিবল। তাহলে আমাদের এই যে ফর্মুলা 6p প্লাস মাইনাস 1 এবং যেগুলো 5, 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য নয়, সেই ফর্মুলা দেখি পাচ্ছি যে 101, 103, 107, 109, 113, 127,
131, 137, 139, 149, 151, 157, 163, 167, 173, 179, 181, 191, 193, 197, 199। এই হচ্ছে আমার যে 200-র মধ্যে 100 এবং 200-র মধ্যে মৌলিক সংখ্যা। তাহলে এই যে ফর্মুলা 6p +-1, এই ফর্মুলা দ্বারা 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যাগুলো হবে এই ফর্মে থাকবে, এবং যেগুলো 5 এবং 7 দ্বারা বিভাজ্য নয়। আর 100 থেকে 200-র মধ্যে বের করতে গেলে দেখতে হবে যে 6p +-1 এই ফর্মে থাকবে, এবং যেগুলো 5, 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য নয়, তারাই কিন্তু হবে মৌলিক সংখ্যা। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই মৌলিক সংখ্যাগুলো বের করতে পারি। আপাতত আমরা এই 1 থেকে 200 পর্যন্ত দেখালাম। তোমরা এর থেকে বড় যদি মৌলিক দরকার হয় সেগুলো তোমরা দেখতে পারো।